হ্যালো ভিউয়ার্স, আপনার যদি নিজস্ব গান থেকে থাকে অথবা মিউজিক থেকে থাকে, সেটা যদি আপনি ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে পাবলিশ করতে চাচ্ছেন, অথবা আপনি আপনার গানে লাইসেন্স করতে চাচ্ছেন যেন অন্য কেউ আপনার গান নিয়ে কাজ করতে না পারে, কোনো কপিরাইট ইস্যু না আসে, তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট যে উপায়ে আপনি গান লাইসেন্স করতে পারবেন সেই প্রসেসটা এখন আপনাদের দেখাবো। আমরা গানটা একটি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে পাবলিশ করব। তো প্রথম যে কাজটা করতে হবে, আমরা আজকে ডিস্ট্রোকিড নিয়ে কাজ করব। এবং ডিস্ট্রোকিডে আপনি অ্যাকাউন্ট খুলতে গেলে যেটা করতে হবে, আমার ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক। এই রেফারেল লিঙ্ক থেকে যদি আপনি ডিস্ট্রোকিডে অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনি আপনার যে বাৎসরিক ওখানে যে ফিটা দিতে হবে, এই ফি এর মধ্যে 7% ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ আপনি যে সাবস্ক্রিপশন চার্জ $25 আপনাকে পে করতে হবে, সেই $25 আপনি 7% ডিসকাউন্ট পাবেন। আদারওয়াইজ যদি এখান থেকে না খোলেন, কারো রেফারেল থেকে না খোলেন, তাহলে আপনি এটা পাবেন না, আপনাকে পুরো $25ই পে করতে হবে। ঠিক আছে? সো যেটা করবেন প্রথমত সেটা হচ্ছে রেফারেল লিঙ্কটা দেওয়া থাকবে, এই রেফারেল লিঙ্ক থেকে আপনি ডিস্ট্রোকিটে ঢুকবেন। তো রেফারেল লিঙ্ক থেকে ডিস্ট্রোকিটে ঢোকার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে নতুন করে অ্যাকাউন্ট খুলবেন। তো নতুন করে অ্যাকাউন্ট খুলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে সাইন আপ অথবা সাইন আপ উইথ গুগল, এই দুইটা অপশনে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। তো আপনার যদি এই ব্রাউজারে গুগল বা জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, যে জিমেইল অ্যাকাউন্ট আপনি খুলতে চাচ্ছেন, তাহলে আপনি চাইলে সাইন আপ উইথ গুগল দিতে পারেন। আর যদি সেই জিমেল আইডি যেটাতে করতে চাচ্ছেন সেটা যদি এখানে না দেওয়া থাকে, তাহলে সেটা তো পসিবল না। তো আমি সাইন আপ উইথ গুগলে ক্লিক করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমার একটাই জিমেল আইডি লগ ইন করা আছে, সেই জিমেল আইডিটা শো করছে। তো আমি সেই জিমেল আইডিটার উপরে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার যেটা হবে সেটা হচ্ছে এখানে কন্টিনিউ আসবে, কন্টিনিউ এর উপরে আমি ক্লিক করে দেব। তারপরে এটা লোড হবে, অ্যান্ড দেন যেটা হবে সেটা হচ্ছে আমাকে একটা আপনাকে যেটা হবে, এখানে তিনটা প্যাকেজ আছে এদের। একটা হচ্ছে মিউজিশিয়ান প্যাকেজ, একটা হচ্ছে মিউজিশিয়ান প্লাস, একটা হচ্ছে আলটিমেট। সেই তিনটার যে কোনো একটা আপনাকে কিনতে বলবে। তো আপনার জন্য কোনটা বেটার হবে? সো আমার যেহেতু রেফারেল লিঙ্ক থেকে আপনি ঢুকেছেন, তো নিচে ফলো করেন। যদি আপনি মিউজিশিয়ানটা কেনেন তাহলে আপনি 7% ডিসকাউন্ট পাবেন। যদি আবার আপনি মিউজিশিয়ান প্লাসটা কেনেন তাহলে এখানে 16% ডিসকাউন্ট পাবেন টোটাল প্রাইস থেকে। ঠিক আছে? এটা হচ্ছে $41 এক বছরের জন্য। সো 16% আপনি এখানে অলমোস্ট ডিসকাউন্ট পাচ্ছেন। আবার এখানে আপনি যদি আলটিমেট থেকে খোলেন, তাহলে আলটিমেট থেকে আপনি দেখা যাচ্ছে যে আলটিমেটে 50% ডিসকাউন্ট পাবেন আমার যদি রেফারেল থেকে খোলেন। মানে $83 50%, অর্ধেকই নাই, প্রায় দেখা যাচ্ছে যে আপনি এখানে কত ডলার পাচ্ছেন, $40 মধ্যে আপনি আলটিমেট খুলে ফেলতে পারবেন, নিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে? আলটিমেটটা তো আপনার ইচ্ছা, আপনি এখন যেটা নিতে চান। সো আমি সাজেস্ট করব, যদি একটু মোটামুটি ডলার থাকে, যদি 16% ডিসকাউন্ট আসছে রেফারেল থেকে, সো আপনি $41 যেটা মিউজিশিয়ান প্লাস এইটাতে যদি কেনেন, তাহলে এটা সুবিধা কি, এখানে আপনি দুইটা আর্টিস্ট চ্যানেল এটা দিয়ে ভেরিফাই করতে পারবেন। এটা দিয়ে জাস্ট একটা আর্টিস্ট চ্যানেল ভেরিফাই হবে, এটা দিয়ে দুইটা আর্টিস্ট চ্যানেল ভেরিফাই হচ্ছে, মানে অর্থাৎ দুইটা ইউটিউব চ্যানেল আপনি আর্টিস্ট ব্যয় জানতে পারবেন। তো আমরা একটু ক্যালকুলেট করি, দেখি যে আসলে কত ডলার পড়ে। সো আমি এখানে ক্যালকুলেটর অন করছি। এখানে হচ্ছে আমরা দেখছি যে 41.84 বাই 100 ইন্টু 16, দ্যাট মিনস আপনি প্রায় এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনি $6, 6.69, ঠিক আছে, অলমোস্ট ধরেন $6.5, অর্থাৎ $6.5 কত টাকা হয় বাংলাদেশি টাকায়? আম, গুণন 126, প্রায় $850 মতো আপনি এখানে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো 850, $6 যদি আপনি $41 থেকে বাদ দেন, সেক্ষেত্রে আপনি 36, দেখা যাচ্ছে যে কত, $35 মধ্যে আপনি মিউজিশিয়ান প্লাসটা নিতে পারবেন ডিসকাউন্ট সহ। ঠিক আছে? এবং আবার বলছি, ডিসকাউন্ট আপনি তখনই পাবেন যখন আপনি রেফারেল থেকে করবেন, তাছাড়া কিন্তু নিচে ডিসকাউন্ট আসবে না। এখানে যেটা আছে এটাই পে করতে হবে। তো আপনার ইচ্ছা, যদি টাকা কম থাকে তাহলে মিউজিশিয়ানটা নিতে পারেন, আর টাকা একটু মোটামুটি যদি একটু বাড়াতে পারেন বাজেট, তাহলে আপনি মিউজিশিয়ান প্লাসটা নেওয়াটা আমি সাজেস্ট করবো আপনার জন্য। সবচেয়ে বেটার হবে এই অপশনটা, ওই যে বললাম, কারণ দুইটা আর্টিস্ট চ্যানেল ভেরিফাই। আরও যদি বাজেট বেশি থাকে সেক্ষেত্রে এটা নিতে পারেন, এখানে 5টা থেকে 100টা আর্টিস্ট পর্যন্ত আপনি ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে? এটাতে আলটিমেট। সো আমরা যে কোনো একটা পিক করব। তো আমি যেটা পিক করব সেটা হচ্ছে, আমি এখানে মিউজিশিয়ান প্লাসটাই দেখাচ্ছি আপনাকে পিক করে, বা মিউজিশিয়ান যে কোনো একটা পিক করলে হবে। তো এটার দাম কম, তো আচ্ছা এটাই দেখাচ্ছি আপনাকে, মিউজিশিয়ানটাই পিক করে দেখাচ্ছি।
সো পিক করলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে আপনার যে কার্ড আছে, কার্ডের ডুয়েল কারেন্সি কার্ডের নাম, কার্ডের যে নাম্বারটা আছে এবং হচ্ছে আপনাকে কার্ডের এক্সপায়ার ডেট, সিভিসি, আপনার কান্ট্রি এবং আপনার যে পোস্ট কোড আছে আপনার এলাকার, সেগুলো এখানে দিতে হবে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে প্রথমত দেখাই যে আসলে এখানে কি কি দিতে হবে, একটা কার্ড রেফারেন্স নিয়ে দেখাচ্ছি। তো এখানে আমরা কার্ডের ইনফরমেশন গুলো দিব। আমি এটা খেয়ে নেই। প্রথমত হচ্ছে কার্ডে যে নামটা দেওয়া থাকবে সেই নামটা দিব। অ্যাকাউন্ট খোলার পরে দেখবেন যেরকম আপনার একটি ড্যাশবোর্ড শো করবে। এই ড্যাশবোর্ডে আপনি আপনার গানগুলো আপলোড করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার গানগুলো আপলোড করেছি। তো এখান থেকে গান আপলোড করার পরে আপনি আপনার চ্যানেল যেটা আছে চ্যানেলটি অ্যাক্টিভ বা সিস্টেম করে নিতে পারেন। সেটা হচ্ছে যে এখান থেকে আপনি অ্যাকাউন্টসে গেলে অ্যাকাউন্টসে আপনার পার্সোনাল প্রোফাইল, অ্যাকাউন্টস, এগুলোতে যে আপনার পাসওয়ার্ড, তারপরে পার্সোনাল প্রোফাইলে যে আপনার বিভিন্ন সোশ্যাল সাইটের লিঙ্কস টিঙ্ক যা আছে যাবতীয় সেগুলো আর কি আপনি এখান থেকে সেট করতে পারবেন। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। এভাবে আপনি মূলত ডিস্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে পারেন। এখান থেকে আপলোড মিউজিক, আপলোড ভিডিও, এই অপশনে ক্লিক করে আপনি মিউজিক আপলোড করতে পারেন। তো কিভাবে মিউজিক আপলোড করতে হয় সেটা নিয়েও একটা ভিডিও পরবর্তীতে দিব ভিডিওতে, নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আর কি সবাই ভালো থাকবেন এবং আম, আপনাদের নিজস্ব গান থাকলে অবশ্যই সেটা পাবলিশ করবেন। ঠিক আছে? পাবলিশ না করলে আসলে একটা অনলাইন প্ল্যাটফর্মে সব জায়গায় থাকলে তাহলে গানটা তৈরি করার যে আম, কারণটা সেটা আসলে একটা পায়। বাট একটা গান তৈরি করার পরে আসলে সেটা যদি কোথাও কোনো প্ল্যাটফর্মে না থাকে তাহলে ওই গানটার আসলে নিজস্বতা বা বিশেষত্ব কোনো কিছু থাকে না যে কেউ চাইলে ইউজ করতে পারে। কপিরাইট, কপিরাইটের কোনো তখন ইস্যুই থাকে না। ঠিক আছে? সে হচ্ছে বিষয়। ডিস্ট্রোকেট খুবই ভালো প্ল্যাটফর্ম এবং খুবই ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। খুব সহজ। এর অপশনগুলো তেমন কোনো ঝামেলা নেই। জাস্ট খুলে আপলোড মিউজিক ক্লিক করে আপলোড মিউজিক করতে পারেন। আপনার অন্যান্য ওয়েবসাইটের মতোই প্রোফাইল থেকে পার্সোনাল ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? অল এভরিথিং এখানে প্রত্যেকটা গানের উপরে ক্লিক করলে এই গানের ডিটেলস শো করবে আপনাকে সবকিছু, অল এভরিথিং। সো এই হচ্ছে বিষয়। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।